আলহামদুলিল্লাহ, আমরা মক্কা থেকে পৌঁছে গেছি মদিনায় মসজিদে নববীতে এবং নবীর রওজায়। আসসালামু আলাইকুম। মক্কায় ওমরা পালন শেষে আমাদের উদ্দেশ্য মদিনা। তাই মাগরিবের নামাজ শেষ করে সবকিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি তার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে ধীরে ধীরে পায়ে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। মরুভূমির বুক চিরে গাড়ি এগিয়ে চলছে মদিনার দিকে। মন যেন আর মানছে না, এ সময় যেন আর পার হচ্ছে না কখন মদিনায় পৌঁছাবো আর নবীর রওজায় সালাম জানাবো। এদিকে গাড়ি চলতে চলতে হঠাৎ রাত 11টার সময় খাবার এবং এশার নামাজের জন্য বিরতি দেয়া হয়। এশার নামাজ ও খাবার শেষ করে গাড়ি চলতে থাকে মদিনার উদ্দেশ্যে। মদিনা যাওয়ার পথে আমাদের গাড়ি থামানো হয় বহুত পাহাড়ের সামনে। রাতের অন্ধকার থাকায় ভালোভাবে কোন কিছুই দেখা বা দেখানো সম্ভব হয়নি। ভিডিওতে যে পাহাড়টি দেখছেন এটি ওহুদ পাহাড়ের নিকটবর্তী জাবালে রুমা। এখান থেকে খুব সুন্দরভাবে ওহুদের ময়দান এবং ওহুদ পাহাড় দেখা সম্ভব। ওহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানে যাত্রা বিরতি শেষে নবীর রওজা এবং মসজিদে নববী দিকে আবার চলতে শুরু করি। চলতে চলতেই হঠাৎ মদিনার কাছাকাছি এসে আমাদের বাস থামে। কিছু দূর পায়ে হাঁটতেই দূর থেকে নজরে পড়ে মসজিদে নববীর উচ্চ মিনার। মিনার চোখে পড়তেই বুকের মধ্যে হাহাকার করে ওঠে। ইয়া নবী সালাম আলাইকা বলে। মসজিদে নববীতে প্রবেশের সাথে সাথে মনের মধ্যে অন্যরকমের শীতল অনুভূতি কাজ করে। আমরা যখন মসজিদে নববীতে প্রবেশ করি তখন ফজরের নামাজের সময় হয়নি। তাই আমাদের উদ্দেশ্য ছিল নামাজের পূর্বেই নবীর রওজা জিয়ারত করা। কিন্তু রমজান মাস, এখন মানুষের ভিড় বেশি থাকায় নামাজের পূর্বে জিয়ারত বন্ধ করা হয়। নামাজের পরে খুলে দেয়া হবে। মসজিদে নববীর মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে কিছুক্ষণ পরেই ভেসে ওঠে ফজরের আজানের ধ্বনি। ফজরের নামাজ শেষ করে সারিবদ্ধভাবে আমরা প্রবেশ করতে থাকি নবীর রওজায়। নবীর রওজার পাশে হজরত ওমর ও আবু বকরের কবর। আরেকটি স্থান খালি রয়েছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। নবীজির রওজা নির্ধারণ করার জন্য কোনো লেখার দিকে তাকাতে হয়নি। যখনই নবীজির রওজার সামনে গিয়েছি চোখের অশ্রুতে মন শীতল হয়েছে। রমজান মাস, তাই মানুষের ভিড় বেশি থাকায় রওজার সামনে দাঁড়িয়ে থাকার সময় হয়নি। তবে হাঁটতে হাঁটতে নবীর রওজা জিয়ারত সম্পূর্ণ করি। এবারে আমাদের উদ্দেশ্য আবারও আমাদের গাড়ির দিকে। সময়ের কম হওয়ায় সব স্থানে যাওয়া সম্ভব হয়নি। যদিও মন যেতে চাইছে না, তবুও যেতে হয়। তবে এখান থেকে কুড়িয়ে নেয়া এই অনুভূতি কখনোই ফুরাবার নয়।